আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাকে দেখাবো ব্রয়লার মুরগি রান্না করার রেসিপি। প্রথমে মাংসটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য আসলে ভাবে দিয়েছি। সুন্দর করে ম্যারিনেট করে ভালো করে মাখাইতে হবে যেন সব মশলা মাংসের গায়ে লাগে। এরপর মাখানো হয়ে গেলে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে একটি প্যান গরম করতে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। তেলটা এখানে বেশি দেইনি, কারণ মুরগি থেকেও কিছুটা বের হবে, আর বেশি তেল দিলে এটা আর কোথাও কাজে লাগানো যায় না, আর বেশি তেল না খাওয়াই ভালো। এবার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি, এতে একে একে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হওয়ার পরই দিতে হবে। এই যে এখন চুলার জাল মিডিয়াম লো করে এতে ভেজে নেব। মুরগির মাংসটাকে ভেজে নেব খুব সুন্দর করে, লাল একবারে বাদামি, গাঢ় বাদামি করে ভেজে নেব। অনেকে হলুদ আর লবণ দিয়েও এটাকে ম্যারিনেট করে তারপর তেলে ভাজে। আমার কাছে তাতে একটু কেমন আস্তে আস্তে লাগে, এর জন্য মরিচ দিলে কালারটাও সুন্দর আসে, এর জন্য একটু হালকা মরিচের গুঁড়াও দিয়েছি। দেখেন ভাজা অলমোস্ট হয়ে গেছে। এবার এই যে তেল ছিল, এই তেল এখন অন্য কড়াইতে নেব। কড়াইতে নিয়ে এখানে দিয়ে দিয়েছি, সেই তেলটা গরম হওয়ার পরে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলটা গরমই ছিল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি। এবার এতে দেব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা বেশি হয়ে গেছে, একটু তুলে নেই রসুন বাটা। এরপর দেব হাফ চা চামচ আদা বাটা। অবশ্য আমি এই মেজারমেন্টগুলো যে বলতেছি, 2 চা চামচ দেব কাঁচা জিরা বাটা। আমি রান্নায় কাঁচা জিরা বাটা দিতেই পছন্দ করি, আপনারা এভাবে দিয়ে রান্না করে দেখবেন, মেবি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখন এই 2 মিনিটের মতো এই তেলটা এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। যখন দেখা যাবে যে পেঁয়াজের পানিটা শুকাইয়া তেলটা উপরে চলে আসছে, তখন এতে আমরা শুকনো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব। লবণ দেব 1 চামচ। এখানে অবশ্য মাংসের 1 কেজি পরিমাণ মাংসের সব কিছুর মেজারমেন্ট দেওয়া হইতেছে। 1 চামচ হলুদের গুঁড়া, আর এখানে আমি 1 চামচের একটু বেশি হবে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিছি, এই জন্য দিছি যে ঝাল অনেকে বেশি খায়, অনেকে কম খায়, আর এটা রাঁধুনি মরিচের গুঁড়াটা একটু বেশি ঝাল হয়, এর জন্য এটাই আমার কাছে মনে হয়েছে যে এনাফ। এর বেশি আর 1 কেজি মুরগির গোশে লাগে না, এই রকমের করেই আমি দিয়েছি। এবার এটাকে কষিয়ে নেব ভালো করে। প্রথম পর্যায়ে কোনো পানি দেব না, কারণ ওই পেঁয়াজ থেকেও যে মশলাটা বের হবে, এটার সাথে চুলার আঁচটা ডিম করে দিয়ে এরপর এটা কষাই নিলে ভালো হবে, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে দেখেন তেলটা আস্তে আস্তে ছেড়ে দিছে। এবার একটু পানি দিয়ে দেব। এতে একটু পানি দিয়ে
আবার আরেকটু ভালো করে কষিয়ে নেব। এখানে অল্প একটু সামান্য একটু পানি দিয়েছি। এখন এবার এটাকে কষিয়ে নেব ভালো করে। এটা যখন ফুটতে শুরু করছে, কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা মুরগির যেগুলো ফ্রাই করিনি, পা, পাখনা, চামড়া, এগুলোকে দিয়ে দিয়েছি, কারণ এগুলো তো আর ফ্রাই করা যায় না। এগুলোকে ভালো করে কষিয়ে নেব এর ভেতর। এর জন্য খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য এটাকে এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ ঢেকে দিলে এর গায়ের ভিতর যে পানিটা সেইটা বের হয়ে যাবে, স্বাদ আরও বেড়ে যাবে। এই পদ্ধতি ফলো করলে রান্নার মজা আরও বেড়ে যায়, তরকারির স্বাদ। আপনারা ট্রাই করে দেখবেন একবার। এই দেখেন, যে তেলও ছেড়ে দিছে, এটা খুব ভালোভাবে কষানো হচ্ছে। চুলার আঁচ মিডিয়াম লো করে 4-5 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলে তাইলে আলাদাই একটা স্বাদ আসে। এটা যখন কষানো হয়ে যাবে, এর মধ্যে আমরা যে ফ্রাই করে রাখছি যে ওগুলোকেও দিয়ে দেব। কিন্তু এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি আর কি, একটা মগের হাফ মগ পানি দিয়ে দিয়েছি। এই কষানোর পরের কষানোতে আমরা ভাজাটা দিয়ে দেব। এর জন্যই এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এর মাঝে একবার আসে উল্টাই দিলেই হবে। হ্যাঁ, এই যে এখন এটাও দিয়ে দেব, এটা ওর সাথে কষিয়ে নেব। এটা তো ভাজা, এর জন্য বেশি কষা এটা দরকার নেই, এটা তো কাঁচা ছিল। এখন দুইটার ব্যালেন্স এক রকমের হয়ে যাবে। আর ব্রয়লার মাংস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অন্য দেশি মুরগি বা কক মুরগির চেয়ে। এখন এটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণে না তেলটা উপরে ভেসে ওঠে ততক্ষণই এটাকে কষাইতে থাকবো। চুলার আঁচটা এখন মাঝারি আছে। ওই যে তেলটা বের হচ্ছে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি আমি মনে করি যে কোনো ধরনের মাংস রান্নার ক্ষেত্রে কষানিটা অনেকটা জরুরি একটা পার্ট। যত ভালো করে কষানো যায় মশলাটাকে, ততই ভালো খেতে ভালো হয়, স্বাদ ভালো আসে। এই যে এবার জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ, এই যে কাপ আছে মগ বা কাপ যেটাই বলেন, এর আর কি কেউ যদি ভুনা খায় তাইলে একটু ঝোল পানি বেশি দেবে, আর যারা ভুনা খাইলে পানি কম দেবে, আর যারা ঝোল খাবে তাদেরও তো একটু পানি বেশি দেবে। আমি অবশ্য এটাকে ভুনা করব। ভুনা বলতে যে একবারে গায়ে লেগে যাওয়ার মতো না, হালকা ঝোল থাকবে একবারে গায়ে ওই রকমের। কারণ এই গোশটার 70% সেদ্ধ হয়ে গেছে, এর জন্য এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এর জন্য এইভাবেই এই পানি দিলাম। এবার অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট চুলার আঁচটা বাড়িয়ে দেব। এবার একবারে হাই হিটে দেব। এই যে টক বাগাই ফুটতেছে, দেখেন এই যে পানিটা 20 মিনিট পর ফিরে আসছি। এই যে অনেকটাই হয়ে আসছে। এ পর্যায়ে লবণটা চেক করলে হয়। এই যে অলমোস্ট রান্না শেষ। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। যদি আপনাদের মনে হয় যে না, আমি কিছু একটা দিতে পারছি বা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারছি, তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।